আমি আপনাদের সামনে একটা কাজের বুয়ার ইতিহাস তুলে ধরি গো বাবা। আপনারা ঢাকার তেজগাঁয়ের নাম শুনছেন কিনা? মারহাবা বলেন। এই তেজগাঁও পার হলে বাবা সামনে গুলশান বনানীর নাম শুনছেন কিনা? একটা কাজের বুয়া বাসায় কাজ করত, আমার মায়েরা শুনে নেবেন মা। বাসায় কাজ করত, হজের আর মাত্র 19 দিন বাকি আছে। বনানীর একজন শিল্পপতি স্ত্রী, স্বামী স্ত্রী হজে যাবে। কাজের বুয়ারে বলছে, ও রাবেয়ার মা, আমার এহরামের কাপড় 4টা ধুইয়া দাও। কারণ 4টা কাপড় অর্থাৎ 2 সেট এহরামের কাপড়। ওই কাজের বুয়া সাবধানে বাবা, কাজের বুয়াটা সাবান দিয়া হেরামের কাপড়টা ধুইতেছে। বাজান ওই হেরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়ায় গড়ায় পড়তেছে। কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন হেরামের কাপড়টা ধুইতেছে, চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে, মালিক রে, আমার মালিকের টাকা আছে, তোমার মক্কা মদিনা দেখতে। আমার তো জীবনে কোনোদিন টাকা হবে না। 5-6 লাখ টাকা জীবনে জমাইতেও পারবো না, মক্কা মদিনায় যাইতেও পারবো না। 6500 কিলোমিটার রাস্তা বিমানে উঠিয়া নবীর রওজাটা দেখতে পারবো না। কিন্তু এই হেরামের কাপড়টার একটু চোখের পানি দিয়া ধুয়ে দিয়ে দিলাম। আল্লাহ, আমার এই পানিটা তো অন্তত রসুলের রওজায় যাবে। এই কেউ হেরামের কাপড়টা তো মক্কায় যাবে। এহরামের কাপড়ের সাথে আমার চোখের পানি লাগাইলাম। আমি একজন কাজের বুয়া, গরিব মহিলা। অবশ্যই এই চোখের পানিটা যদি এহরামের কাপড় সুতার সাথে লাগে, আমার এই মালিক এই কাপড়টা পরিয়া যখন তওয়াব করবে, আমার চোখের পানিটা তুমি কাবা করে সাক্ষী রেখে দিও। কাজের বুয়া এইভাবে কানছে আর সুন্দর করে বাবা এহরামের কাপড়টারে ধুইয়া শুকাইছে। শুকাইয়া বাবা আবার চোখের পানি ওইটার সাথে লাগাইছে। এহরামের কাপড়ের সাথে চোখের পানি লাগাইয়া সুন্দর করে ইস্তারি করিয়া ভাঁজ করে মালিকের লাকেজে ভরে রাখছে। বাজান এখন আমার দিকে তাকাই আপনিও কাঁদবেন। 4 দিনের মাথায় হঠাৎ করে কাজের বুয়া বলতাছে, ও আমার মালিক, বলো রাবেয়ার মা, আমার 1 মাসের ছুটি দেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো হজে যাবেন, 40 দিন লাগবে, আমার 1 মাসের ছুটি দেন, আমার একটু কাজ আছে। 4 দিনের মাথায় মালিক বলতেছে, তুই 1 মাসের ছুটি নিবি, ঠিক আছে, আমরা যখন হজে যাইতেছি তোর তো আর বেশি কাজে লাগবে না। কাজের বুয়া তো আর একটা আছে, যা তুই 1 মাসের ছুটি নিয়ে কি তোর মাইয়া ঠেয়ে বিয়ে দিবি গ্রামে যায় মমিন সিং বাড়ি, যা করি করবো, আমার 1 মাসের ছুটি দেন। মারহাবা কর। বাজান রে, 1 মাসের বেতন অগ্রিম লইয়া গেছে গা। হেরা হজে যাওয়ার আগেই কাজের বুয়া নাই। মালিক আর মালিকের বউ যখন তওয়াব শেষ করে বাবা আব্দুল আজিজ গেট দিয়ে 1 নাম্বার গেট দিয়ে যখন বাইর হইতেছি, হঠাৎ করে দেখি, হঠাৎ করে তার ছেলেরা সিদ্ধান্ত নিল, আমার মা তো চলে গেছে, মায়ের হজের ফ্লাইট আর মাত্র কয়েকদিন পরে, কারে পাঠাবো, আমরা তো সবাই হজ করছি। রাবেয়ার মা কাইন্দা কাইন্দা আমার মায়ের খেদমত করছে, আর কাউরে না, তুই চলে যা। ওই বাসার মালিক গোলাম মোস্তফা নাম ছিল বাবা, বানানো কোনো কথা নয়। গোলাম মোস্তফা কান্দে আর কয়, রাবেয়ার মা, তুই কেমনে আমার মওলার সাথে যোগাযোগ করলি একটু বইলা দে না। ও মালিক, আমি কেমনে কবুল হয়েছে আমি এইটাই বুঝছি, আমার জীবনে এইটাই সবচাইতে বড় আমল। আমি যখনই দেখতাম আপনার আত্মীয়র মধ্যে কেউ হজে যাবে, আমি জায়নামাজের মধ্যে বইয়া বইয়া কানতাম, কিন্তু মনে হয় ওই দোয়া কবুল হয় নাই, দোয়া কবুল হয়েছে আপনার হেরামের কাপড়ের মধ্যে আমার চোখের পানি আছে। কেমনে কেমনে কত কত
আপনি না আমারে কইছিলেন এহরামের কাপড়টা একটু ধুইয়া দিয়ে ইস্তারি করে রাখ, আমরা আর মাত্র 21 দিন পরে হজে যাব। ও মালিক, আমি আপনার এহরামের কাপড়টা ধুইতে যাইয়া কানছি, শুকাইয়া যখন আনছি ইস্তারি করার পরে আবার চোখের পানি দিয়ে আমি সাক্ষী রাখছি, কিন্তু আমার চোখের পানি যেইভাবে কবুল হবে আমি কোনোদিন কল্পনাও করি নাই রে মালিক। গোলাম মোস্তফা বলে, রাবেয়ার মা, আমি দোয়া করি তুই জানো রাবেয়া বস্ত্রীর মতো হইয়া যাস। আমার রংপুরের পাগলা বীরের বাইরা, মাজাবাড়ার বাইরে, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, আজকে 22 মে তোমাদের সাক্ষী রাইখা গেলাম। আজকে 22 মে আবার দুটা হাত উঁচা করিয়া 22 মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মতো আমার মৌলারে চোখের পানি দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া, জোরে একটা ডাক দিয়া 22 মে আল্লাহকে দেখাইয়া বলো, মালিক রে, হজে যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়া গেছে গো, তোমার নবীর পাগল। ওই যে এক বাজান দেখো হাত উঁচা করে মক্কা মদিনায় যাবে নিয়ত করে চিল্লার কান্দে, সর্বনার মুরিদ ওইখানে আছে মালিক, কার চোখের পানি এখন কবুল করবে আমি জানি না গো। এই গরমের মধ্যে 22 মে এদের চোখের পানি গুলা 2024 সালকে সাক্ষী রাইখে গেলাম। আমি অসুস্থ শরীর লইয়া বলে গেলাম, মালিক রে, এদের একবার মক্কা মদিনায় লইয়া যাও না গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই রাস্তার উপরে কথা বলা যাবে না, এই ভলান্টিয়াররা ওরা আওয়াজ করা যাবে না। এই তোর ভলান্টিয়ার কথা বলে কেন? ওনার গলা একটা টেনিস পিটের ঝুলাই দিচ্ছে, উনি চিল্লাইতেছে এখানে মাতবার, আবার গেছে আর এক মাতবার হয় না, কোন আওয়াজ করা যাবে না। আবার কথা বলে, এই ভলান্টিয়ার তোরা কথা বলছ কেন? একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে নিলে লাভ না লস? বাংলাদেশের মানুষ তো খালি লাভ খুঁজে, ঠিক না বেঠিক? জোরে কর, মাইক ক্লিয়ার করো। তোমার মাইক খারাপ না, মাইক ভালো, কিন্তু তুমি সার্ভিস দিতে পারছো না। এই আমার দিকে স্পিকারটা ঘুরাও, এটা ডাইরেক্ট মারো আমার দিকে। আগের বক্তা অনেক কষ্ট করছে তোমার মাইকের জন্য, অনেক সুন্দর আলোচনা করেছে। হ্যাঁ এবার ঠিক আছে চন্দ্র, বসো একসাথে। এখন সুন্দর আওয়াজ বন্ধ করো। সমস্ত প্রশংসার মালিককে। হাত দুটা উঁচা করে দেখাইতে পারবেন আল্লাহকে? নামান হাত, নামান হাত দুটো, উঠবে একসাথে, নামবে একসাথে। রিভারটা বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার হালকা বাড়াও। রিভারটা হালকা, কোনো ইকো চলবে না। তোমার আগে ঠিক করি, তারপরে জনগণের কাছে তারা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ। এই হাসলি কেন তুই? তোরে ভাবনা পাঠাইতে হবে। একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? বাজান, সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, যদি আপনি ভালো করে জানেন, জীবনে না খায়া থাকবেন, সুদ খাবেন না। কারণ মার সাথে জেনা করবে এমন কোন সন্তান পৃথিবীতে জন্ম নেয়? তা নবী আমার বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। যেই মায়ের গর্ভ থেকে নিজের মায়ের তল পেটটা চিড়ে আমরা দুনিয়া আসছিলাম, তাই না? এই জন্য কবিতার ভাষায় কিন্তু এইভাবে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, জুতা বানায় দিলেও ঋণের শোধ হবে না। কথাটা বাস্তব না বাস্তব? কারণ কি জানেন, এই জনম দুঃখিনী মা আপনার আমারে পেটে রাইখা, এই তল পেটটা দেখবেন যারা বিবাহ করছেন চিড়ে যায় মায়ের তল পেটটা। আরে মা, সেই মায়ের সাথে জেনা করার গুনাহ লয়ে আপনি কবরে যাবেন, আর রব্বে কারিম আপনারে আরামে খাওয়াবে, এটা কোনোদিন আপনি পাইবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই বেটা ক্যামেরাম্যান, এই জলদি সর। তাহলে একসাথে বলতে হবে, বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। যারা সুদ খায়, বলেন, যারা সুদ খায় ওর মাইয়া বিয়ে করুন না, ওর মাইয়ের লোকে প্রেমও করুন না। সুদখোরের মাইয়ার চেহারা ভালো হইলে এলাকার চেয়ারম্যানের বলা তার পিছনে ঘুরে। কথা ঠিক না বেটি? হালাকে যারা সুদ খায় ওদেরকে সালাম দেওয়া যায় নাই, কারণ সুদখোরের কোনো দোয়া আসমানে যায় না। ওর কাজ দিয়ে ঘুরলেও আপনার দোয়া কবুল হবে না।
আল্লাহ যেন আপনাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই লোক জিমা, একটু কুতু কুতু দেন, এই লোকটা কুতু 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 দেন। একসাথে বলেন তো, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ভাগবেন, আমি বলছি কে কে ভাগবেন, হাত উঠে বেরিয়েছে। আচ্ছা যাই হোক, ভুলে হয়ে গেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি তো আমি। আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিসকে সামনে নিয়ে, শরীয়ত কণ্ঠ এবং আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি তো গোপালগঞ্জের সন্তান, উনি হলেন এই রংপুর, বৃহত্তর রংপুরের সন্তান এবং পাগলাপীর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী মুফতি আব্দুল্লাল হুসাইনি, এবং তার আগে ওয়াজ করেছেন মকসুদুল ইসলাম তৌহিদি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম প্রামাণিক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি, এবং এখানে আরও সভাপতিত্ব যিনি করেছেন আব্দুল মালিক শাহ। উনি আছেন না চলে গেছেন? অসুস্থ না? আল্লাহ সভাপতি সাহেবকে আপনি সুস্থ করে দেন। সহসভাপতি মোত্তালেবুল হক কে? আপনি? উনিও নাই? মাশাআল্লাহ, তা আপনার ভালোই কামাইছেন। এরপরে আপনাদের অনেক অতিথিবৃন্দ, আপনাদের চেয়ারম্যান, রংপুর উপজেলার চেয়ারম্যান ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, এবং আপনাদের অনেক মাসুদ নবী, এরপরে আপনাদের অ্যাডভোকেট ফিরোজ কবির চৌধুরী, সাব্বির আহমেদ সহ মাহবুবুর রহমান, এবং আরও অতিথিবৃন্দের নাম আসছে প্রায় 40 জনের মতো। এত নাম নিতে গেলে আমার চোখে আসবে না, এত ছোট ছোট করে লিখছে। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে রব্বে কারিম আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের দিনটা বড় আল্লাহর কাছে ইতিহাস হয়ে থাকবে। কেন জানেন? আজকে সারা দিনই বেড়ায় বৃষ্টি নামছে। হ্যাঁ, সকালের থেকে নিয়ে বৃষ্টি নামছে ঢাকায়, আবার দুপুরেও বৃষ্টি নামছে ঢাকায়। জানি না আপনাদের এখানে নামছে কিনা। বিমান ডেলে হয়েছে, আমার বিমান ডেলে হয়েছে বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে। তাহলে বুঝে নেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকায়। আমি মনে মনে ভাবছিলাম মাহফিল কমিটি বলবে হুজুর মাহফিল হবে না, বৃষ্টিতে পুরা মাঠ তলিয়ে গেছে, কিন্তু একবারও না করলো না, আমাকে এনেই ছাড়লো। কিন্তু আমার সাথে কথা ছিল, এরা আমাকে 9টা 9:30 ভিতরে মাইক দেওয়ার কথা, ধাক্কাইতে ধাক্কাইতে 10টার পরে 10:30টার পরে নিয়ে আসলো। মনে দুঃখ নাই, আপনাদের উপস্থিতি দেখে এই গরমের মধ্যে আমার খুব ভাল লাগতেছে, অসুস্থ শরীর নিয়ে। জোরে কোন মারহাবা। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হসপিটালেও ছিলাম, দেখছো না তোমরা? অসুস্থ হওয়ার পরে আল্লাহ পাক এখন একটু আরোগ্য লাভ করিয়েছেন, একটু সুস্থ এখন। আমি পিজি হসপিটালে ছিলাম অনেক দিন। আল্লাহ শুকর, সারা দুনিয়া জানে যে ইলিয়াস রহমান জাদি অসুস্থ ছিলেন। অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে আমার প্রথম মাহফিল আপনাকে এই মাহফিল। আমি অন্তত 15টা মাহফিল মিস করেছি। মানে তারাই দেখছে যে জাদি সাহেব অসুস্থ, তাকে আর আনা যাবে না, কিন্তু আমি এদেরকে বলিও নাই যে আমি অসুস্থ। এই মাহফিল কমিটিকে আপনাকে বিশেষ করে দক্ষিণ খয়রা না খলেয়া, তারপরে মাজাপাড়া, এই মসজিদ কমিটিকে বুঝতেও দেই নাই, আমি বলিও নাই যে আপনাদের মাহফিলে আসবো না। কিন্তু আরও যে মাহফিলগুলো ঢাকার মধ্যে ছিল, গাজীপুর ছিল, মুন্সিগঞ্জ ছিল, আমাদের গোপালগঞ্জ ছিল, সব প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি, আগেই বলে দিয়েছি। কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা আমি না করি নাই, দেখি না আল্লাহ পাক আমাকে ওই পর্যন্ত সুস্থ করে কিনা। তা আল্লাহর শুকর, আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা খুশি হন নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে দেখা গেছে সকালেও বৃষ্টি, দুপুরেও বৃষ্টি, বক্তাও অসুস্থ, সব কিছু আপনাদের অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সব কিছু কবুল করে নিয়েছেন।
আল্লাহ আমাকেও আসার সুযোগ দান করেছেন, ওয়েদারকেও আল্লাহ ভালো করে দিয়েছেন। আজকে 22শে মে একটা ঐতিহাসিক দিন, বিশেষ করে এই গ্রামের জন্য, তাই না? আল্লাহ যেন আপনাদের এই মসজিদকে কবুল করে নেয়। যে যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে, এক ঝাঁক তরুণ আমি দেখলাম এখানে বিরুদ্ধদের সংখ্যা কম, এই যে চাচার বয়সের লোক কম দেখলাম আমি। জান পরাণ দিয়ে মাহফিলকে বাস্তব করেছে অধিকাংশ যুবক আমি দেখলাম, ঠিক না বেঠিক? তো এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ, যুবকদের জন্য আমার নবী দোয়া করেছেন, আর যুবকরাই পারবে এই সমাজটাকে পরিবর্তন করতে। কারণ দেখবেন এই বুড়া লোকটা কিন্তু গাঞ্জা খায় না, কথা কন না কেন? এই চাচা গাঞ্জা খায়, হিরোইন খায়, মদ খায়, বিড়ি তো ঠিকই খায় না, চাচা ওটাও খায় না। চেহারা দেখলে ঠিক পাওয়া যায় নামাজি মানুষ এবং ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন এয়ারপোর্টে নামছি, আমাকে রিসিভ করতে গেছে এরম বৃদ্ধ মানুষ, এয়ারপোর্ট থেকে কি খুশি, মনে হইতেছে তার কাছে ঈদের দিনের মতো খুশি আমার এই বাবাজি। তাহলে এই বয়সের লোকে যারা এই গ্রামে আছে, এই খলিয়া গ্রামে মাঝে পাড়া, একটা মানুষও গাঞ্জাও খায় না, মদও খায় না, হিরোইনও খায় না। যারা খায় যুবকরা খায়। এই যুবকরাই যদি ওয়াজ দেয়, তাহলে বোঝা গেল এই যুবকরাই পারবে সমাজটাকে পরিবর্তন করতে। আল্লাহ এই খলিয়া এলাকার সমস্ত যুবকদেরকে, রংপুরের পাগলাপীরের খলিয়ার সমস্ত যুবকদেরকে হেদায়েত নসিব করে দেন, ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দেন। আল্লাহ এরা যদি সমাজটাকে পরিবর্তন করতে পারে, ইসলামী স্টেটও কায়েম করতে পারবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ওমর যেদিন ইসলাম কবুল করলেন, পুরা মক্কার ভিতরে ইসলাম এমনভাবে প্রসিদ্ধ লাভ করলো যে আবু জেহেলের মতো লোক ওমরের সামনে দাঁড়াইতে সাহস পায় না। আপনারা জানেন, ওমর যেদিন ইসলাম কবুল করলো, ওমরের দুই পাশে দুইটা রিভলভার থাকতো। কারণ রিভলভার কারে কয়? এই জামানার ঠুস ঠাস আর ওই জামানার ঢুস ঢাস। মারহাবা বলেন। রিভলভার অর্থাৎ দুইটা তরবারি ওমরের দুই মাজার নিচে থাকতো। বড়লোকের ছেলেরা ঢাকা বনানি, গুলশান বনানি দেখবেন এমপি মন্ত্রীদের ছেলের কোমরের মধ্যে দুইটা করে রিভলভার থাকে। আর ওমরের কোমরের মধ্যে, কারণ ওমরের বাবা ছিলেন শিল্পপতি মক্কা নগরীর। মারহাবা বললেন না? ওমরের বাবা খাত্তাব এত টাকার মালিক ছিল, সে নিজেও জানতো না যে আমি কত টাকার মালিক। এই ওমর বাবার টাকাকে দুই হাতে উড়াইতো। শুধু ওমরে কত টাকা ছিল আমি আপনাদের একটু ধারণা দেই। ওমরের বোন ফাতেমার যেদিন বিয়ে হয়, 1 মাস পর্যন্ত মক্কার সব মানুষকে খালি মাগনা খাওয়াইছে। 1 মাস প্রায় 50টার উপরে উট জবাই দিয়া হযরত ওমর তার বোনের বিয়ের অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ বলেন না? এক একটা উটে, বর্তমান যে উট, এই উট মেরা মার্কা উট না, ওই জামানার এক একটা উটের মধ্যে 40 মণ 35 মণ গোশ হইত। এরকম 40 মণ 35 মণ উটওয়ালা, গোশতওয়ালা এরকম 50টা উট ওমর খাওয়াইয়া জনগণে একটা মাত্র বুন দিয়ে দিছে। মারহাবা বললেন না? তাহলে বুঝালেন ওমর কত টাকার মালিক। বাজান রে, ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবু জেহেল কোনোদিনও কল্পনা করতে পারে নাই গো আমাদের দ্বিতীয় নেতা ওমর কোনোদিন কালেমা পড়ে আমার নেতৃত্ব চলে যাবে। ওমর যেদিন কালেমা পড়লেন, তরবারি দুটা কোমরের মধ্যে বাঁধলেন। হযরত ওমর কাবা ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিলেন, এ মক্কার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলা এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি এতদিন জানোয়ার ছিলাম, আজকে আনোয়ার হয়ে গেছি।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আজ থেকে মিল্লাতে ইব্রাহিম হয়ে গেলাম। আমার বাবা ইব্রাহিম আমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ওমর এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হলাম। যদি কোনো মায়ের পুত থেকে থাকো, ওমরের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলো। এই মুসলমানের পোলা, আজকে 750 কোটি মানুষের মধ্যে 250 থেকে 350 কোটি মুসলমান। মারহাবা বলেন না? তখন মাত্র মুসলমানের সংখ্যা ছিল 42 জন। কতজন? জোরে কোন কতজন? আর এখন কত? 250 থেকে 350 কোটি মুসলমান। মুসলমান এখন মাইর খায়, কুত্তা নেউড়া কুত্তার মতো মাইর খায়। কেন জানেন? একমাত্র মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান এমন মাইর খায়। হালাকা এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমাদেরকে নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। আজকে সেই ইব্রাহিম যেই দেশে ঘুমানো, বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানো। আজকে সেই জায়গায় ঘুমায় থাকার পরও আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়। আজকে ইরানের প্রেসিডেন্টকে ষড়যন্ত্র করে হেলিকপ্টারের মধ্যে মেরে ফেলা হইল। শুধু একটা কথার উত্তর দেবেন, মুসলমান যদি ওমরের মতো একটা মুসলমান পৃথিবীতে কেউ থেকে থাকে, ওমরের মতো একটা মুসলমান থেকে থাকে, পৃথিবীর কোন এমন বেঈমান নাই মুসলমানের জাররা পরিমাণ ইমানের ক্ষতি করতে পারে। সবচেয়ে বড় দুশ্মন হলো এখন মুসলমানের সবচেয়ে বেজরমা ইসরায়েল। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। এই রংপুরের মুসলমান পাগলা পীরের কোন থানা? রংপুর সদর? এটা কি রংপুর সদর নাকি? রংপুরের মানুষের কয় মানুষের মফিজ। কে কইছে মফিজ? আপনারা মফিজ না তো, আপনারা জান্নাতি মানুষ। কারণ কি জানেন? আপনারা গরিব হলো, আপনাদের দিলটা অনেক নরম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ। আমার বিল্ডিংয়ে রংপুরে কিছু ছেলেরা কাজ করত, আমার খুব ভালো লেগেছে। এদের মন এত ভালো। আরে বাইরে ভলান্টিয়াররা যদি কথা বলে, এদের কি জন্য কোন রাস্তায় রাখছে আমি তো বুঝলাম না। এই আওয়াজ বন্ধ করবেন না, আমি চলে যাব। এই হুজুর চালান। আমি তো চালাবই, কিন্তু অগো চলতে না করেন। আলহামদুলিল্লাহ বলেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। ঠিক না বেঠিক? নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছিল, ইব্রাহিম তোরে আমি ধর্মমন্ত্রীর দায়িত্ব দিব, তুই শুধু আমি যা বলবো তাই করবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন জীবন যাবে, ঈমান যাবে না। ঠিক না বেঠিক? শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কিন্তু পাহাড়ের গুহায়। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা আর একটু বাড়াও। রিভার কমায় দাও। তুমি বুঝতে পারছি তোমার রিভারে কাজ হবে না, এটা তোমার ভোল্টেজ দিয়ে পারতেছে না তোমার সেটে। টন ব্যাস বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। আমি এমনি অসুস্থ মানুষ, আমার ভাইদের কথা বলার সুযোগ করে দাও। শুধু একসাথে বলবেন আজকে 22শে মে, তাই না? 22শে মে একটা আওয়াজ দিয়ে বলেন তো, যতদিন বাঁচবো পৃথিবীর কোনো বেঈমানের সামনে মাথা নত করবো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত দুটো উঠাই দেখান তো, কে কে রাজি আছেন? তাকবীর দিলেন, কিন্তু এইটুক তাকবীর দেখি। তাকবীর কে দিছিলেন? দাঁড়ান তো, কোন যুবক তাকবীর দিছে? দাঁড়াও তো, দাও জোরে মারো, তাকবীর দাও।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি পাগলা পীরের লোক, বুঝতে পারছি, বসো। আল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ ইসলামের বিজয় হবে, আজ হোক কাল হোক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে শুধু একজনই মুসলমান ছিলেন, কিন্তু তখন কয়জন? একজন মুসলমানের থেকে যদি এখন 350 কোটি মুসলমান হতে পারে, সারা পৃথিবী শাসন করবে একদিন মুসলমান। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। এই যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের বাদশা ছিলেন, সালাউদ্দিন আইয়ুবী এত বড় বাদশা ছিলেন, এই ইসরায়েলকে একবার দুইবার না বহুতবার নাকুনি চুবুনি খাওয়াইছে। ইসরায়েল হলো পৃথিবীতে সবচেয়ে বড় যাযাবর, ডিক্টাচার, স্বৈরাচার, জালিম। এদের মতো বেজন্মা পৃথিবীতে কোনো জাতি নাই। কথা বলেন না কেন? আপনারা কি জানেন এই ইসরায়েল বেজন্মা, এত বড় বেজন্মা, ওদের কোনো জন্মের ঠিক নাই, কারণ ওদের কোনো দেশ নাই, ওরা যাযাবর, রোহিঙ্গাদের মতো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিল নমরুদ। প্রস্তাবটা কি? ইব্রাহিম, তুই শুধু আমার কথাটা মেনে নিবি, আমি যা করব তাই কবি, আমি যা বলবো তুই মেনে নিবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা কথা বলি রে জালিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বললেন না? আমি আমার চেহারাকে রবের দিকে ঘুরাইছি। ইন্নী ওয়াজ্জাহতু, এইটা অনেকে মনে করে জায়নামাজের দোয়া, এটা কিন্তু জায়নামাজের দোয়া না, এটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মারহাবা বলেন। কার দোয়া? আমার বাবা, আপনার বাবার দোয়া। ওনার নাম কি? জোরে কন। বাবা কয়জন বলেন তো? জোরে কন। বাবা কয়জন? আপনি মুসলমান না। একজনে কয় 3 জন। আমি আপনাকে আজকে শিখাই দিয়ে যাই, পাগলা পীরের মুসলমান, রংপুরে মুসলমান, আব্বা 4 জন। কয়জন? জোরে কন। ওই একজন চুপ করে বই রয়েছে কুদ্দুস মিয়ার মতো, সারাদিন বাগুন বেচে লস খাইছে। বেড়ায় বেড়া মনে মনে ভাবছিল বৃষ্টি হয়েছে, ওয়াজটা না হোক না হোক, এর লেগে মনটা খারাপ করে বই রয়েছে। দেখবো যারা ওয়াজের পক্ষে, আমার বাবা ইব্রাহিমের পক্ষে, তারা এখন আওয়াজ দিবে। রেডি? বাবা কয়জন? জোরে কন। আরো জোরে। হাত দুটো দেখেন আমার আল্লাহরে, এইভাবে দেখেন। কয়জন? জোরসে বলো। বাবা কয়জন? জোরসে বলো। আরো জোরে। নামান হাত। আপনি দিয়ে দেখেন 7 জন। হেদে হাইতে যেইভাবে যায়, মাশাআল্লাহ। হাত দুইটা উঠবে ঠিকই, এইটা এমনি থাকবে আর এইটা এমনি থাকবে। বাবা কয়জন? দেখেন, আমি আপনাদের পরিচয় দিয়ে দেই, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, মরার পরেও মনে রাখবেন, বাবা 4 জন। এই যে এখন যে আমাদের দেশে আগের বক্তা বলে গেল, পীর বাবা আছে একজন, কেবলা কাবা। আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বলে নাই? আরে আমার বাবা পীর বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে তো যেই বাপের দেখলে জ্বর আসে, ওই হারামের কাছে, হালার কাছে যাস কে? কথা কন না কে? আরো জোরে কর। আরে পীর তো বাপ না, পীর হলো আমার শায়েখ হতে পারে, আমার মুরব্বী হতে পারে। বাপ আমার 4 জন। কয়জন? বলেন। 1 নম্বরে আদম বাবা। বলেন। মক্তবে পড়ছেন না? এইভাবে পড়াই দিয়া যায় যেন মরার পরও 4 জন বাপরে একসাথে 4টা গাড়িতে জান্নাতে যেতে পারে। 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে ইব্রাহিম বাবা। ঠিক আছে না? 2 জন বাবা। হ্যাঁ। 3 নম্বরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা। আমার নবী কি বাবা না? সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা হলেন আমার নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না?
কয়জন হইল আপাতত? 4 নাম্বারে যেই বেড়া আপনার প্রোটেকশন দিয়ে জন্ম দিছে ওই বেড়ারে কি কবে না হবে? কবেন না? তাহলে বাপ কয়জন হইল? 3 জন কইলেন কে, 1 জন কইলেন কে? আল্লাহ, তাহলে আজ থেকে জানলেন আব্বা কয়জন? এ চাচা কথা কম, দাড়ি মারে পাইকে গেছে, গোড়া তো এখনো কইতে পারো না বাপ কয়জন। বাপ কয়জন? এই যে 4 জন বাপের নাম নিলাম, একজনও ফেলাইতে পারবেন? যদি আপনি আদম বাবারে বাদ দেন আপনি মুসলমান না, ঠিক না বেটি? আর কোরআনে আল্লাহ বলতেছেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে পড়ছি, আমি আবার পড়ছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ দুনিয়ার মানুষ রে, তোর বাপ জাতির পিতা ইব্রাহিম। কথাটা কে বললেন? শেখ হাসিনা কইছে? খালেদা তো অবশ্যই কইছে। চাচা ইরশাদ কয় নাই? কে কইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে বাপ কয়জন হইল? মনে থাকবে। তাহলে পীর যে যারে বাপ কন, এটা পীর না, এটা বাপ না, সে আমার মুরব্বী, সে আমার শায়েখ। কথা ঠিক না বেঠিক? আজকে বর্তমানে দেখবেন আল্লাহরে সেজদা দেয় না, মাজারে সেজদা দেয়, দেয় না? যদি কোনো মানুষ জেনে শুনে কোনো মুসলমানের পোলা মাজারে সেজদা দেয়, সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি যেই পীরের সেজদা দিল, যদি জানি না উনি যদি বুজুর্গ হয়ে থাকে, আসলে সত্যিকারে আল্লাহ ওয়ালা যারা, এদের মাজারে সেজদা হবে না, আল্লাহ তারা হেফাজত করবে। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা, মনে রাখবেন যারা সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে সেজদা থেকে হেফাজত করবে। যেরকম ভাবে আমি দেখাই সরমনে আল্লাহর কুতুব, সেখানে সেজদা তো দূরের কথা, ওদিক ফিরে কেউ দোয়াও করে না, কবরের দিক ফিরে যায়। দেখেন সরমনের যে ফজলুল করিম আর ইসাক রহমতুল্লাহ ঘুমিয়েছেন, ওই দিকে ফিরে, কবরের দিক ফিরে কেউ দোয়াও করতে দেয় না, দোয়া করে পশ্চিম দিক ফিরে। আসেন, তারপরে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একজন মানুষ, সে কে? আমার রাসূলের রওজার দিকে ফিরেও দোয়া করতে দেয় না ওই দেশের মুসলমান। যারা হজ করছেন তারা জানেন, এবং রসুলের রওজার দিকে ফিরিয়া দোয়া করতে গেলে আপনাকে ঘুরাই দেবে পশ্চিম দিকে, পুলিশে জোর করে আপনাকে ঘুরাই দেবে, কারণ রসুলের রওজার দিকে ফিরে আপনার দোয়া করার সুন্নাত না, পশ্চিম দিকে ঘুরে দোয়া করা সুন্নাত। তাহলে পৃথিবীতে একটা মাত্র কবর, যেই কবরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কবর, সেই কবরের দিক ঘুরে যদি দোয়াও করতে না দেয়, তাহলে বাংলাদেশে এমন কত বড় পীর আছে যে তার কবরে সেজদা দেয়? কথা কর না কেন? বাংলাদেশে এখন দেখবেন বন্ড কিছু আলেমও আছে, মাজার কাছে যে চায়, ও বাবা বাবা আমি কয়জন লোক লয়ে আইছি, এগো পরীক্ষায় পাশ করাই দিয়ে। আর ওই বদমাস কবরের মধ্যে হইয়া রয়েছে, ও মাপ পাইবো কিনা তার নাই খবর, ও আবার পাশ করাই দেয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। পৃথিবীতে যতগুলা বুজুর্গ ছিল আমার দিকে তাকান, তাদের মধ্যে জুনাইদ বাগদাদি ছিল, মুইনুদ্দিন চিশতি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছিলেন, যেরকম মারহাবা, এরা ছিল অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ কইলেন না? জুনাইদ বাগদাদিকে গাছে মাছে সালাম দিত। এই জুনাইদ বলতেন মাঝে মাঝে, এই যে কুকুরটা যে হেঁটে যাইতেছে, এই কুকুরের চাইতে আমি সস্তা। যেই জুনাইদকে গাছে সালাম দিত, ওই জুনাইদ নিজে বলতো, এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওর চাইতে আমি নিকৃষ্ট, যদি ঈমান নেই আমি মৃত্যুবরণ না করি। কারণ এই কুকুর মরার পরে আর কোনো হিসাব নাই, কিন্তু আমি জুনাইদের হিসাব আছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুকুরের চাইতেও খারাপ যদি আমি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। শুয়ারের চাইতেও আমি খারাপ, আপনি খারাপ যদি আপনার আমি ঈমান না নিয়ে কবরে ঘুমাই। বাজান
আজকে লক্ষ লক্ষ হাজিরা কাবা ঘরের পাশ দিয়া বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন তো আল্লাহু আকবার। যদি আপনি এই তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন, একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে যাইতে পারবেন। প্রতিদিন 3টা 4টা করে ফ্লাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে। আমরা রংপুরে গরিব মুসলমান, আমরা যাইতে পারি নাই। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নম্বরে মা দুঃখিনীর দিকে তাকাইলে, চেহারার দিক তাকাইলে সওয়াব হয়। জোরে বলো, জোরে বলো। 2 নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। 3 নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। 4 নম্বরে কোন মুসাফির আলেমের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। তাহলে আমি আপনাদের সামনে আজকে মুসাফির, চোখের পানি ছেড়ে দিয়া কাইন্দা কাইন্দা বলবেন, আল্লাহ গো, একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও না আল্লাহ। যদি কাবা ঘরে যাওয়ার নিয়ত থাকে, যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। অন্তরে যদি এখন আপনার কাবার ছবিটা থাকে, আমি কোরআন ধরে বলে গেলাম, আপনি অতি শীঘ্র উমরা অথবা হজ করতে পারবেন। আমি বলে গেলাম ইনশাআল্লাহ, আমি বলে গেলাম ইনশাআল্লাহ। আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনের প্রথম হজে যে বছর যাই, আমার কাছে কোনো টাকা ছিল না, আমার পরে হজ ফরজ ছিল না। আমি আপনাকে দিয়ে বুঝাইতেছি, হজ করতে টাকা লাগে না। মারহাবা বললেন না? আমার জীবনে প্রথম যে বছর হজে যায় 2004 সালে, তাহলে আজ থেকে কত বছর আগে? 2004 সালে আমার জীবনের প্রথম হজ করি। এরপরে তো আল্লাহ আমাকে 17-18 বার মক্কা মদিনা নিছে। কিন্তু জীবনের প্রথম যেই বছর হজে যায়, উলামা ইকরাম আপনাকে একটা আমল শিখাই দিয়ে যায়, হজ করতে টাকা লাগে না, কপাল লাগে, আর ইশক লাগে, প্রেম লাগে। আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল। তখন হজে যাইতে লাগতো 80 থেকে 90,000 টাকা 2004 সালে। কিন্তু আমার কাছে আসছিল কত? 25,000 টাকা ছিল মাত্র। এইটা বেতন পাইয়া পাইয়া ইমামতি করে এক জায়গায় করছি। হঠাৎ করে দেখি হাজিরা হজে যাচ্ছে, হজের জন্য সব ফ্লাইট শুরু। এক হাজি আমাকে এসে বলতেছে যে দিশা হুজুর, আমাকে লেগে দোয়া করেন, আমরা এক ফ্যামিলির থেকে 10 জন হজে যাব। আমি কেঁদে কেঁদে বললাম, আপনাকে টাকা আছে, আপনারা যাইতেছেন, আমরা গরিব মানুষ, জীবনে যাইতে পারবো কিনা। এই কথাটা বলতে দেরি আছে, উনি বাসায় চলে গেলেন। উনি বাসায় দিয়ে ট্রাভেলসের মালিকের সাথে যোগাযোগ করলেন যে আমরা তো 10 জন যাইতেছি, আমরা যদি মোটামুটি ইমাম সাহেব হুজুরকে নিতে যাই কত টাকা লাগতে পারে। বলতেছে আপনারা যদি একটু একটু করে দিয়ে দেন, তাহলে আপনাকে ইমাম সাহেবের সাথে নিয়ে যাইতে পারবেন। ও, আমি গেছি দেখে আপনার জোর নাই না? আপনি যেতে পারবেন, আমি বলছি না? ইনশাল্লাহ বলেন, আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তো ওনারা বাসায় যে পরামর্শ করলো যে আমরা তো 10-12 জন একসাথে যাইতেছি, হুজুরে আমরা কিছু কিছু টাকা দিয়ে লয়ে যাই। বাজান রে, আমি যখন আসরের সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বললাম, মালিক, প্রতিদিন মাগরিবের সময়, আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা দেয়। সৌদি বিমানগুলা যখন রওনা দেয় গো বাবা,
পশ্চিম দিকে রওনা দেয় আমাদের, দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলা এই দিকে যায় পশ্চিম দিকে, মনে করবেন এরা সত্যিকারে এখন কাবায় যায়। কারণ পশ্চিম দিকের বিমানগুলা বাবা সৌদি আরব ছাড়া অধিকাংশ কোনো জায়গায় যায় না। যখন ওই বিমানগুলা দেখতাম গো বাবা, চোখের পানি ফেলায় কাঁদতাম আর বলতাম, মালিক রে, জীবনে কি একটা বার মক্কা মদিনায় নিবা না? আমার রংপুরের ভাইরা ভালো করে বুঝবেন, পাগলা পীরের ভাইরা, যখন ওই হাদি সাহেব আমাকে আসরের সময় ইনফর্ম করলেন যে হাদি সাহেব হুজুর আমরা নিয়ত করছি আপনারে সাথে করে নিয়ে হজে যাব, বিশ্বাস করেন গো রংপুরের মুসলমান, মনের আশা মনে লইয়া, মনের আশা মনে লইয়া মৌলারে ডাক দিলাম, আল্লাহ আমায় কবুল করবে জীবনেও ভাবি নাই। কত হাজি কাবায় যায় গো হজ করার লাগিয়া, আমরা পাপী পড়ে আসি রংপুরে বসিয়া। বাজান রে চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান 6 রাকাত তারাবির নামাজ পড়লাম, সিজদার মধ্যে প্রায় ঈশা পর্যন্ত কাঁদলাম গো বাবা, মালিক রে তুমি এইভাবে কবুল করবা বুঝতে পারি নাই গো মালিক। ও বাজান 13 দিনের মাথায় যখন ইহরামের কাপড়টা শরীরে লাগাইলাম, আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই, মক্কা মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা। এখন এই হজের হাজিরা হাজাইতেছি, তুমি এখন চোখের পানি ফেলাইয়া আমার মওলার একটা ডাক দেয়া বলবা, মালিক তোমার নবীর কথা শুনলাম ওয়াজের মাঠে, আলেম ওলামার মুখে শুনিয়া কান্দি, তোমার নবীর দেশটা জীবনে দেখি নাই। তুমি না একবার বলছো আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম আসছে, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ আমার জাতির আব্বা, আমার আব্বা কাবা ঘরটা বানাইছে, আমার আব্বার কাবা ঘরটা আমার না দেখে কবরে ডাক দিও না। আমার জাতীয় ভাই ইসমাইল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আমার জাতীয় ভাই ইসমাইলের কবর কাবা হাতিমের মধ্যে। আল্লাহ তুমি আমার ইসমাইলের কবরটা, আমার ইব্রাহিমের কবরটা, আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমার কবরে ডাক দিও না। যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন, আমি কোরআন ধরে বললাম আপনি হজ করতে পারবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে এবার আমি দেখবো হাত দুইটা এখন উঠাবেন, চোখের মধ্যে পানি থাকবে আমার মতো। আমি যেমনি 25,000 টাকা ছিল, আমি যদি হজে যাইতে পারি, যুবক ভাই তুইও যাইতে পারবি ভাই, কেমনে যাবি নিজেও জানোস না, আল্লাহ তোরে নিয়ে যাবে। হাত দুইটা উঠাইয়া চোখের পানি দিয়া আজকে 22 মে দেখি হাত দুইটা উঠাও, এরকম রংপুরের মুসলমান উঠাও, হাত উঠাও, উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, কাবায় যাওয়ার নিয়ত করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও 22 মে, আজকে 22 মে জোরে একটা ডাক দাও, 22 মে আল্লাহকে জোরে একটা ডাক দাও, রংপুরের জমি থেকে দাও। এই হাজার হাজার মুসলমান গভীর রাতে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বল আল্লাহ আমি হজে যাব। আল্লাহ তুমি মাফ করে দাও রংপুরবাসী রে,
একবার তুমি লয়ে যাও না কাবাতে, একবার তুমি লয়ে যাও না মদিনাতে, কত হাসি সালাম দেখো নবীর রওজাতে। আল্লাহ দেখো কারা কাঁদে, আল্লাহ দেখো না কারা কাঁদে। আল্লাহ যারা তোমার নবীর রওজায় যাইতে চায় গো, চোখের পানি ফেলায় যারা হাত দুইটা উঠাইয়া তোমারে ডাক দিছে, আল্লাহ তুমি একটা বার হলেও তাদের লয়া যাও গো মানি। আল্লাহ এরা গরিব মানুষ, আল্লাহ যাবার তৌফিক নাই, তুমি ধনী বানাইতে সময় লাগে না আল্লাহ। আল্লাহ অনেক সৌদি প্রবাসী আছে সৌদি আরবে, এই গ্রামে আল্লাহ আমি জানি, ওই সৌদি প্রবাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমাকে আগামী বছর আমি হজ করব, হজ করাবো আল্লাহ। এইভাবে প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে হজ করার তৌফিক দান করো আল্লাহ। নামান আল্লাহ, তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি, তুমি এই মানুষগুলোর একবার মক্কা মদিনা নিয়ে যাও। আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ, এই গরমের মধ্যে এরা বসে আছে, এদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। চোখের পানির ওসিলে একবার মক্কা মদিনায় নিয়ে যাও, জোরে কোন আমিন। যাওয়ার নিয়ত আছে না বাবা? মারহাবা বলেন। আমার আব্বা যান, আপনার আব্বা যান এই কাবা ঘরটা বানাইছে। হ্যাঁ মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমি জীবনে একবার মওলা মদিনা যাব, আমি মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার মওলা মদিনা যাব। বাজানরে আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চায় পাওয়া যায় কি যায় না? যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চাইতে গুনাহগার এই মাহফিলে কেউ নাই। জুনায়েদ বাগদাদিরে গাছে সালাম দিত, গাছে, জোরে কোন আল্লাহু আকবার। কিসে সালাম দিত? বনের হরিণে সালাম দিত। এই জুনায়েদ বাগদাদি বলতো আমার মতো কুকুর, আমার মতো নিকৃষ্ট কেউ নাই যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। হালাকে জুনায়েদ বাগদাদির মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, জুনায়েদের মতো এত পাপ আপনারা কেউ এখানে করেন নাই। সে যদি পৃথিবীতে সবচেয়ে বড় ওলিদের কাতারে একজন হতে পারে, আপনার আমার নামটা আজকে ওলিদের খাতায় হতে পারে ইনশাল্লাহ বলেন। জুনায়েদ বাগদাদি ও নবীর প্রেম ছিল তার অন্তর অনেক বেশি, জোরে বলেন মারহাবা। জুনায়েদ বাগদাদি ওই জামানার সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল। কুস্তিবিদ, কুস্তিবিদ চিনেন? হ্যাঁ, জুনায়েদের কুস্তিদের খেলোয়াড়ে কেউ পিঠ জমিনে ঠেকাইতে পারতো না, এত কুস্তির দিক দিয়ে এক নাম্বার ছিল, সারা পৃথিবীতে এক নাম্বার ছিল। তো জুনায়েদ বাগদাদি আগামীকালকে কুস্তি লাগবে, এই বসে বাবা, বো এ বেটা বো, ওইখানে বো, এ দাঁড়ায় আছে কেন মগা, তুই বসে পড়ো মগা। আর এক মগা খা দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। শোনেন শোনেন, আমার কথা শেষ করতে দেন। ঠিক আছে, আমি 1 ঘন্টাই করব ইনশাল্লাহ বলেন। শর্তে একটা, সেই শর্তটা হলো যে উঠতে যাবে ওরে লুঙ্গি টেনে ধরবেন। আমি এত কষ্ট করে আসছি অসুস্থ শরীর লইয়া, আপনি চলে যাবেন, এটা হইতে পারে?
আমি চাই আপনি একবার মদিনায় যান। বলেন আমি জীবনে একবার মদিনায় যাব। বলেন আমি জীবনে একবার। ইনশাল্লাহ নিয়ত আছে তো ইনশাল্লাহ? তাহলে আমি বলে গেলাম এই কোরআন ধরে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। এই যুবক তুই যেতে পারবি, তুই তাড়াতাড়ি যেতে পারবি। যারা স্টুডেন্ট আছো, ছাত্র আছো, তুই দেখবি ইনশাল্লাহ তোর যৌবন কালী মক্কা মদিনায় যেতে পারবি যদি তোর নিয়ত আজকে ভালো থাকে। আর মুসাফিরের দোয়া যদি কবুল হয়, বিশেষ করে তালিবুল ইলম যারা আছো, তোমরা চোখের পানি ফেলায় ফেলে কানবা, খুব তাড়াতাড়ি মক্কা মদিনা যেতে পারবা। মারহাবা বলতে পারলেন না? আমি আপনাকে দেখাই দেই, এই যে আমার সাথে এই যে রমজানে একটা তালবে ইলম ছিল, আমি বললাম তুই উমরা এলি কেমনে আমার সাথে? তুই উমরায় কেমনে আসলি? একই বিমানে যাইতেছি। আর বাড়ি এলো নারায়ণগঞ্জ। ওর বাবা একটা অটো রিক্সা চালায়, ছেলেটা কলেজে পড়ে। কলেজের থেকে কে জানো, আল্লাহ জানে, তার হেদায়েত দেশে জানি না, কলেজে পড়া অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওই যে নৈশ মাদ্রাসা আছে না, রাত্রে ক্লাস হয়, ওই মাদ্রাসাও পড়ে কলেজেও পড়ে। তা আমরা একসাথে উমরা করছে এই বছর, আলহামদুলিল্লাহ বলেন। যুবকটার বয়স 22 কি 23 হবে। তা আমি জিজ্ঞেস করলাম তুই এই কম বয়সে আমার এইভাবে এক বিমানে আসলাম কেমনে? তখন এই ছেলেটা আমার হাত ধরে কান দেয়ার বলে, জিয়াদি সাহেব হুজুর, আমি আপনাদের মতো বক্তার ওয়াজ শুনে ভাবতাম আমিও মদিনায় যাব। ওই যে আমার ওই ভাইজান যেরকম ভাবে বলে আমি জীবনে একবার মদিনায় যাব। হুজুর আমি ওয়াজের মাঠে বইয়া ভাবতাম, হুজুর যখন মক্কা মদিনার কথা ওয়াজ করতো তখন আমি ভাবতাম, আল্লাহ হুজুর আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এক হুজুর আমাদের এখানে ওয়াজ করতে আসছিল, আমাকে গ্রাম মহল্লায় নারায়ণগঞ্জ চাষারা আমাকে ঈদগাহ মাঠে ওয়াজ করতে আসছিল। হুজুর বলছিল অতি তাড়াতাড়ি হজে যাইতে পারবেন একটা আমল করলে, সেটা হলো বেশি বেশি করে কাঁদবেন আর বেশি বেশি করে দুরূদ পড়বেন। হুজুর আমি ক্লাস 7-এর বছর থেকে আমি প্রতিদিন দুরূদ পড়ি, আমি একটা দিনও মিস করি নাই, আমি প্রতিদিন 1000 বার করে দুরূদ পড়ি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কলেজের পোলা মাদ্রাসায় ভর্তি হয়ে 1000 বার দুরূদ শরীফ পড়স, তুই করস কি? বলে হুজুর আমি টিউশনি করি আর বাপ অটো রিক্সা চালায়। এই কথা বললে আমার হাত ধরে কান্দে দিছে। এই যে এবার রমজানে, এটা বাজে কোনো গল্প না, আমি আমার আমলের কথা, ওই ছেলেটার কথা বলতেছি। হুজুর আমি টিউশনি করতাম, টিউশনির পয়সা মাঝে আমি 5000-7000 টাকা টিউশনিতে পাইতাম। আমি আব্বা আম্মারও দিতাম আর আমি কিছু কিছু জমাইতাম। জমাই হুজুর আমার 1 লাখ টাকা হয়েছে। তারপরে হঠাৎ আমি আমার আব্বার একদিন বলছি, আব্বা আমি উমরায় যাব। আমার আব্বাও সেরকম মদিনার পাগল। আমার আব্বা বলে তুমি যাইবা, টাকা পাইবা কই? আব্বা আমি গোপনে গোপনে কিছু টাকা জমাইছি। হুজুর আমার আব্বা বলে ঠিক আছে, যাইতে কত টাকা লাগবে? আব্বার 1.5 লক্ষ টাকা লাগবে, আমার কাছে 1,20,000 আছে। দেখেন আব্বা কারে কয় রে বাবা। ওই ছেলেটা বলে হুজুর আমার আব্বা আমারে বলে আমিও যাও, তোমারে অনুমতি দিলাম। আমি আব্বারে প্রথম বললাম, আব্বা তাহলে আপনি যান, আমি থাকি, আমি পরেও যাইতে পারবো। আমার আব্বা বলে না রে বাবা, কবুল হইছে তোমার কপাল, আমি কেমনে যাব? তুমি আগে করি আসো বাবা। এবার রমজানে আমিও নিয়ত করলাম আগামী বছর দরকার হয় জায়গা পেয়েছে আমিও উমরায় যাব। হুজুর আমি আমার আব্বারে পাঠাইতে চেয়েছিলাম, আমার আব্বা আসে নাই, আমারে পাঠাইছে। হুজুর আমাদের ঘরে ঠিক মতো খাওয়ানো নাই, কিন্তু মদিনাওয়ালা যেইভাবে কবুল করবে কল্পনা করি। বিশ্বাস করেন ছেলেটার কারগুজারি শুনে আমার অন্তরে এত ভালো লাগলো। হুজুর ছেলেটার আমি বললাম যাও যাও, কারো হজ কবুল না হলো তোমারটা হবে। আমি আপনাদের সামনে একটা কাজের বুয়ার ইতিহাস তুলে ধরি গো বাবা। আপনারা ঢাকার তেজগাঁয়ের নাম শুনছেন কিনা? মারহাবা বলেন। এই তেজগাঁও পার হলে বাবা সামনে গুলশান বনানীর নাম শুনছেন কিনা? একটা কাজের বুয়া বাসায় কাজ করতো, আমার মায়েরা শুনে নেবেন মা। বাসায় কাজ করতো,
হজের আর মাত্র 19 দিন বাকি আছে। বনানীর একজন শিল্পপতি স্ত্রী, স্বামী স্ত্রী হজে যাবে। কাজের বুয়ারে বলছে, ও রাবেয়ার মা, আমার এহরামের কাপড় 4টা ধুইয়া দাও। কারণ 4টা কাপড় অর্থাৎ 2 সেট এহরামের কাপড়। ওই কাজের বুয়া সাবধানে বাবা, কাজের বুয়াটা সাবান দিয়া হেরামের কাপড়টা ধুইতেছে। বাজান, ওই হেরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়ায় গড়ায় পড়তেছে। কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন হেরামের কাপড়টা ধুইতেছে, চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে, মালিক রে, আমার মালিকের টাকা আছে, তোমার মক্কা মদিনা দেখতে। আমার তো জীবনে কোনোদিন টাকা হবে না। 5-6 লাখ টাকা জীবনে জমাইতেও পারবো না, মক্কা মদিনায় যাইতেও পারবো না। 6500 কিলোমিটার রাস্তা বিমানে উঠিয়া নবীর রওজাটা দেখতে পারবো না। কিন্তু এই হেরামের কাপড়টার একটু চোখের পানি দিয়া ধুয়ে দিয়ে দিলাম। আল্লাহ, আমার এই পানিটা তো অন্তত রসুলের রওজায় যাবে। এই হেরামের কাপড়টা তো মক্কায় যাবে। এহরামের কাপড়ের সাথে আমার চোখের পানি লাগাইলাম। আমি একজন কাজের বুয়া, গরিব মহিলা। অবশ্যই এই চোখের পানিটা যদি এহরামের কাপড় সুতার সাথে লাগে, আমার এই মালিক এই কাপড়টা পরিয়া যখন তওয়াব করবে, আমার চোখের পানিটা তুমি কাবা করে সাক্ষী রেখে দিও। কাজের বুয়া এইভাবে কানছে আর সুন্দর করে বাবা এহরামের কাপড়টারে ধুইয়া শুকাইছে। শুকাইয়া বাবা আবার চোখের পানি ওইটার সাথে লাগাইছে। এহরামের কাপড়ের সাথে চোখের পানি লাগাইয়া সুন্দর করে ইস্তারি করিয়া ভাঁজ করে মালিকের লাকেজে ভরে রাখছে। বাজান, এখন আমার দিকে তাকাই আপনিও কাঁদবেন। 4 দিনের মাথায় হঠাৎ করে কাজের বুয়া বলতাছে, ও আমার মালিক, বলো রাবেয়ার মা, আমার 1 মাসের ছুটি দেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো হজে যাবেন, 40 দিন লাগবে, আমার 1 মাসের ছুটি দেন, আমার একটু কাজ আছে। 4 দিনের মাথায় মালিক বলতেছে, তুই 1 মাসের ছুটি নিবি, ঠিক আছে, আমরা যখন হজে যাইতেছি তোর তো আর বেশি কাজে লাগবে না। কাজের বউ তো আর একটা আছে, যা তুই 1 মাসের ছুটি নিয়ে কি তোর মাইয়া ঠেয়ে বিয়ে দিবি গ্রামে যায় মমিন সিং বাড়ি, যা করি করবো, আমার 1 মাসের ছুটি দেন। মারহাবা কোন বাজান রে, 1 মাসের বেতন অগ্রিম লইয়া গেছে গা। হেরা হজে যাওয়ার আগেই কাজের বুয়া নাই। মালিক আর মালিকের বউ যখন তওয়াব শেষ করে বাবা আব্দুল আজিজ গেট দিয়ে 1 নাম্বার গেট দিয়ে যখন বাইর হইতেছি, হঠাৎ করে দেখি সাদা বোরকা পরা আমাকে কাজের বুয়ার মতো দেখা যায়। মালিকের বউ কয়, দেহ হতেই যে আমাকে রাবেয়ার মা না? হ্যাঁ, রাবেয়ার মা করতে আগায় দেখো না একটু। মালিক রে দেখা রাবেয়ার মা, কাজের বুয়াটা মুখ ঢাকতেছে লজ্জায়। হেই, তুমি কি রাবেয়ার মা? তোমার রাবেয়ার মা আমার কাজের বুয়া? চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মালিক, হ্যাঁ, আমি আপনার বাড়ির কাজের বুয়া। তুই কেমনে আইলি? তুই 1 মাসের ছুটি নিয়ে না গ্রামের বাড়ি গেলি? মালিক, আমি সিটি নিয়ে কেন আসছি জানেন? আপনি শোনেন নাই? আপনার বাড়ির 3 বাড়ি পরে তারাও স্বামী স্ত্রী হজে যাওয়ার জন্য নিয়ত করছিল। হঠাৎ করে ওই বাড়ির মালিকের স্ত্রী মারা গেছে, শোনেন নাই? আমি 2 বাসায় কাজ করতাম, আপনার বাসায় আর ওই বাসায়। হঠাৎ করে তার ছেলেরা সিদ্ধান্ত নিল, আমার মা তো চলে গেছে, মায়ের হজের ফ্লাইট আর মাত্র কয়েকদিন পরে, কারে পাঠাবো? আমরা তো সবাই হজ করছি। রাবেয়ার মা কাইন্দা কাইন্দা আমার মায়ের খেদমত করছে, আর কাউরে না, তুই চলে যা।
ওই বাসার মালিক গোলাম মোস্তফা নাম ছিল বাবা, বানানো কোনো কথা নয়। গোলাম মোস্তফা কান্দে আর কয় রাবেয়ার মা তুই কেমনে আমার মওলার সাথে যোগাযোগ করলি একটু বইলা দে না। ও মালিক আমি কেমনে কবুল হয়েছে আমি এইটাই বুঝছি, আমার জীবনে এইটাই সবচাইতে বড় আমল। আমি যখনই দেখতাম আপনার আত্মীয়র মধ্যে কেউ হজে যাবে, আমি জায়নামাজের মধ্যে বইয়া বইয়া কানতাম, কিন্তু মনে হয় ওই দোয়া কবুল হয় নাই, দোয়া কবুল হয়েছে আপনার হেরামের কাপড়ের মধ্যে আমার চোখের পানি আছে। কেমনে কেমনে কত কত আপনি না আমারে কইছিলেন এহরামের কাপড়টা একটু ধুইয়া দিয়ে ইস্তারি করে রাখ, আমরা আর মাত্র 21 দিন পরে হজে যাব। ও মালিক আমি আপনার এহরামের কাপড়টা ধুইতে যাইয়া কানছি, শুকাইয়া যখন আনছি ইস্তারি করার পরে আবার চোখের পানি দিয়ে আমি সাক্ষী রাখছি, কিন্তু আমার চোখের পানি যেইভাবে কবুল হবে আমি কোনোদিন কল্পনাও করি নাই রে মালিক। গোলাম মোস্তফা বলে রাবেয়ার মা আমি দোয়া করি তুই জানো রাবেয়া বস্তির মতো হইয়া যাস। আমার রংপুরের পাগলা বীরের বাইরা মাজাবাড়ার বাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, আজকে 22 মে তোমাদের সাক্ষী রাইখা গেলাম। আজকে 22 মে আবার দুটা হাত উঁচা করিয়া 22 মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মতো আমার মওলারে চোখের পানি দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া, জোরে একটা ডাক দিয়া 22 মে আল্লাহকে দেখাইয়া বলো মালিক রে হজে যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়া গেছে গো, তোমার নবীর পাগল। ওই যে এক বাজান দেখো হাত উঁচা করে মক্কা মদিনায় যাবে নিয়ত করে চিল্লার কান্দে, সর্বনার মুরিদ ওইখানে আছে মালিক। কার চোখের পানি এখন কবুল করবে আমি জানি না, ওই গরমের মধ্যে 22 মে এদের চোখের পানি গুলা 2024 সালকে সাক্ষী রাইখা গেলাম। আমি অসুস্থ শরীর লইয়া বলে গেলাম মালিক রে এদের একবার মক্কা মদিনায় লইয়া যাও না মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। আল্লাহ এদের চোখের পানিগুলা কবুল করো না আল্লাহ। আল্লাহ ওই কাজের বুয়ার মধ্যে একবার লয়ে যাও না আল্লাহ, একবার লয়ে যাও। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও, আল্লাহ কখন কারে হেদায়েত দেবে কেউ জানে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক এখন কানবি, এই এদিকে তাকান। জুনায়েদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল, জুনায়েদের মতো এত বড় জানোয়ার বাগদাদের জমিনে ইরাকের জমিনে আর কেউ ছিল না। আগামীকালকে কুস্তির প্রতিযোগিতা, জুনায়েদ প্রতি বছর ফার্স্ট প্রাইজ লয়ে বাসায় যায়। আজকে জুনায়েদের কাছে কুস্তির মাঠে দাঁড়ায় একজন বলতেছে জুনায়েদ আমি তোমার সাথে কুস্তির মাঠে আসছি জানো, আমার পরিচয়টা জানো? কি তোমার পরিচয়? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। তুমি মক্কার থেকে আইছো কুস্তি লাগতে আমার সাথে? শুধু আমি মক্কারি ছেলে নয়, আমি রসুলের বংশের মানুষ। জোরে 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 যুবক জোরে 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 জোরে। ইশকে নবী যার অন্তরে আছে সে এখন ঠিকই পাগল হয়ে যাবে। জুনাইদের মতো জানোয়ার এই পৃথিবীতে একজনে ছিল না মুসলমানের বলা। যদি জুনাইদ জগৎ বিশ্ব বিখ্যাত অলি হতে পারে, কুকুরে তারে সালাম দিত, গাছে সালাম দিত যে জুনাইদকে। এই জুনাইদের ইতিহাস জানো, ব্যাকগ্রাউন্ড জানো, আজ থেকে যাই না নাও। জোরে মারহাবা বলেন।
ইনশাল্লাহ বলেন। আরে তুমি কোরাইশ বংশের ছেলে, নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। তুমি আমার সাথে কুস্তি লাগতে কেন আসছো? জুনাইদ, আমার নবী বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো অথবা আলেমকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। জুনাইদ, আমি একজন আলেম মানুষ, কুরাইশ বংশের মানুষ। আমি জানি আমি তোমার সাথে মাসকে মাস কুস্তি লাগলে আমি তোমারে পরাজয় বরণ করাইতে পারবো না। কিন্তু জুনাইদ বড় আশা করে আসছি, তুমি যদি আশেকে রাসূল হও, মক্কা মদিনায় যাওয়ার আশা থাকে তোমার, আমি রসুলের বংশের মানুষকে একটু প্রেম করে ভালোবাসে একজন আলেম হিসাবে আমারে জিতায় দাও। আমি জানি তুমি এত বছর কুস্তি লাগো, তোমার পিঠ জমিনে কেউ ঠেকাইতে পারে নাই, তোমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, কিন্তু আমারে তুমি জিতাই দিয়া ফার্স্ট প্রাইজটা এই বছর আমাকে দাও। জুনাইদ বলে, আমার লাভ কি? তোমার লাভ হলো বিশ্ব নবীর সুপারিশ তোমার জন্য অজীব হবে। জোরে 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 জোরে। বিশ্ব নবী সুপারিশ করবে আমারে, তুমি কেমনে বুঝলা? সাব্বির ডাইন পাশে যা। আমি বলতে চাই, যখন বলছে বিশ্ব নবীর সুপারিশ আমার জন্য অজীব হবে, এটা তুমি কেমনে বুঝলা? বলে, আমি বুঝলাম এইটা যে বিশ্ব নবী তোমার সুপারিশ করবে, আমার নবী তোমাকে স্বপ্নে দেখা দিবে। আমি বললাম, আপনারা যদি আজকে আমল করেন, আমার নবী আপনার সাথে দেখা দিবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। নবীরে স্বপ্নে দেখার নিয়ত আছে? আমি কোরআন ধরে বলে গেলাম, আমার নবীরে দেখতে পারবেন। আমি বলি নাই, আমার নবী নিজে বলছে, যদি আমারে দেখতে চাও, সর্বপ্রথম আমার প্রেম তোমার অন্তরে ঢুকাও। তুমি যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে মেয়েরে প্রতিদিন স্বপ্নে দেখো, আমার নবীর সাথে একটু প্রেম করে দেখো না। শয়নে স্বপনে, এমনকি নামাজের সেজদার ভিতর আমার নবীরে দেখতে পারবেন। রেডি? নিয়ত আছে ইনশাল্লাহ। জুনাইদ বাগদাদি বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বললাম, আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো, মক্কা মদিনায় যেতে পারবো? কয় হ্যাঁ। তোমার জিতাই দিলে? কয় হ্যাঁ। সত্যি পারবো? কয় হ্যাঁ। কি করতে হবে তাই বলো। তুমি অভিনয় করে আমার জিতাই দিবা, তুমি নিচে পড়ে যাবা। বাজানরে জাবের ইবনে আব্দুল্লাহ জুনাইদকে বললেন, আমি তো তোমার সাথে শক্তিতে পারবো না। হে জুনাইদ, তোমার পরাজয় বরণ করাবার জন্য প্রসেসিং কি সব আমার শিখায় দাও। জুনাইদ বাগদাদি বললেন, তুমি আমার গলার মধ্যে হাত দিবা, দুই ঠ্যাঙের মাঝখান দিয়া তোমার ঠ্যাংটা ঢুকায় দিবা, একটা মোচড় দিয়ে আমার জমিনে ফেলাই দিবা, আমি 3 বার অভিনয় করে জমিনে পড়িয়া যাব। যদি আপনি আশেকে রাসূল হন গো বাবা, আমার নবীরে আপনি কেমনে স্বপ্নে দেখবেন, আমলটা শিখাই দিয়ে যায়। জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই, আলেম হতে পারেন নাই। জুনাইদ বাগদাদির বয়স কিন্তু তখন কেউ বলেন 38 বছর, কেউ বলেন বাবা 32 বছর। এই 38 বা 32 বছরের জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, তুই কেন পারবি না রে যুবক? এবার আওয়াজ দিস। জুনাইদ বাগদাদি বলতেছে, তুমি আমার জমিনে ফেলে দাও। ফেলে দিল বাবা। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বের হয়ে যায়, গ্যালারির সমস্ত মানুষগুলা বলে, এটা পাতানো খেলা, মানি না, মানব না। এই মানুষটার কাছে জুনাইদের মতো এত বড় শক্তিশালী মানুষটা কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। মনে হয় জুনাইদ যে পুরস্কারের টাকা পাইতো, তার চাইতে ডাবল টাকা মনে ওই জাবের ইবনে আব্দুল্লাহ তারে দিছে। এই জন্য সে নিজে ইচ্ছা করে পরাজয় বরণ করলাম, আমাদের ইরাকের জমিনকে পরাজয় বরণ করাইলো। কেউ জুনাইদের চুল ধরে টান দেয় বাবা, কেউ মাথা ধরে টান দেয়, কেউ একটা কিল দেয়, ঘুষা দেয়। জুনাইদ বাগদাদি কোনো প্রতিবাদ করে না গো বাবা। এবার কানবা গো বাবা। আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো, কার অন্তরে নবীর ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। মক্কা মদিনায় যাওয়ার নিয়াত করে, নবীর স্বপ্নে দেখার নিয়াত করে, কে এখন কানবে?
কেউ যদি নবীর আশেক হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, দুনিয়া কে তারে খারাপ বলুক ভালো বলুক এদিকে তাকায় না বাবা। যেদিকে তাকায়, যেদার তাকাতা, যেদার নজর করতা হো তুই হে তুই হে। যেদিকে তাকায় দেখে আল্লাহ আর আল্লাহ, যেদিকে তাকায় আর দেখে আমার নবী আর নবী। ডাক দাও, ডাক দাও, আল্লাহ কিছু একটা ডাক দাও, ডাক দাও, রংপুরে মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যেদিকে তাকায় তোমারই দেখায়, তোমার নবীরই দেখে গো। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में काबिल नहीं। আল্লাহ তোমারে পাইবার জন্য তোমার পাগলগুলো এখন তোমার ইশকের আগুন কলিজায় জ্বালায় ফেলবে। তোমার ইশকের আগুন ছাড়া তো মক্কা মদিনায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ আজকে 22 মে তোমার পাগলগুলো এখন জুনাইদ বাগদাদির মতো তোমারে ডাক দিবে। জুনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে, হো জাবের ইবনে আব্দুল্লাহ, আমি তো তোমারে জিতায় দিলাম, তুমি আমারে কি দিয়া গেলা? জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা হাতের মধ্যে লিখে দিয়ে যায়, নবী গো আপনি না বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যারা আলেমকে মোহাব্বত করলো, যারা আলেমকে মোহাব্বত করে অন্তত মুসাবার মধ্যে 10টা টাকা হাদিয়াও দিল, সে যেন আপনি নবীরে হাদিয়া দিল, আপনি নবীরে ভালোবাসলো। নবী গো আপনার এই জুনাইদ বাগদাদি নর্দমার কীট ছিল, জানোয়ার ছিল ওমরের মতো। আজকেও আমার আলেম হিসাবে 1000 দিনার হাদিয়া দিয়ে আমার জিতাই দিছে। নবী আপনি ওরে হাদিয়া দিয়া জিতাইয়া দেন গো নবী। জুনাইদকে আপনি জিতাইয়া দেন। বাজানরে যখন জাবের ইবনে আব্দুল্লাহ দোয়া করে দিয়ে গেছে গো বাবা, জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। জুনাইদের বিবি ডেকে ডেকে বলে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় বরণ করলা। জুনাইদ বাগদাদির মা তখন বেঁচে ছিল। জুনাইদ বাগদাদির মা বলে, বাবারে তুই কার কারণে কোন আশায় তুই পরাজয় বরণ করলি? এতদিন কুস্তিবিদ হিসাবে তুই এই বাগদাদের জমিনে, আমরা সরকারি বাড়িতে থাকতাম, সরকারি খাবার খাইতাম, বাবা কোন আশায় তুই এইভাবে আমাদের বাড়িটা পর্যন্ত সরকার এখন নিয়ে যাবে? জুনাইদ বলে, মা হাউজে কাউসারের আশায় মা, নবীর প্রেমের পাগল যারাই, নবীর প্রেমের পাগল যারাই, যুবক নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন? আই নবীর জন্য জীবন দিতে রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখে আল্লাহকে তো হাত উঁচু করে দেখাই দাও তো। মারহাবা। যে তাকবীর দিছ ইনশাআল্লাহ তুই হজে যেতে পারবি যুবক, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। তাকান এদিকে। জুনাইদ বাগদাদি যখন ঘুমায় গেছে, মা আমি হাউজে কাউসারের আশায় পরাজয় বরণ করছি। বাজান জুনাইদ বাগদাদি যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে আমার নবী হাজির। জোরে 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 2 হাত বাড়ায় ডাক দিছে, জুনাইদ রে আয় রে জুনাইদা।
তুই আমার আলেমকে জিতায় দিস রে জুনাইদ। এই 38 বছর বয়সে তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই রে জুনাইদ। পৃথিবীতে যত অলি দেখবেন বাবা সবাই মাদ্রাসা পড়িয়া অলি হইছে, আর জুনাইদ বাগদাদি কোনো মাদ্রাসায় ক্লাস করে অলি হয় নাই। ইলমে লাদুনির দ্বারা বাবা জুনাইদ বাগদাদি পৃথিবীতে একজন মাত্র অলি। যত অলি আছে তাদের মধ্যে অন্যতম অলি জুনাইদ বাগদাদি। 38 বছর বয়সে ইলমে লাদুনির দ্বারা বাবা, লাদুনি কারে বলা হয়? খোদাই প্রদত্ত, নবী পার্সেল করে দিয়ে গেলেন বাবা। নবীর আশেককে যখন জিতায় দিছে বাবা, নবীর বংশের মানুষকে জিতায় দিছে, নবী রাতের অন্ধকারে বুকের মধ্যে চাইপা ধরে কয়, জুনাইদ রে, জিব্রাইল আমি নবীর বুকের মধ্যে চাইপা ধরে যদি কোরআনের ডাইস ঢুকাই দিয়ে যাইতে পারে, আমি নবী তোরে বুকের মধ্যে স্বপ্নের ভিতরে চাইপা ধরে গেলাম, আবার 30 পারা কোরআনের এলেন তোর মধ্যে ঢুকাই দিয়ে গেলাম। রংপুরের যুবক ভাইরা রে, আমি আজকে 22 মে তোদের 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম গো, তুই জীবনে কত গুনাহ করছ। তুই জীবনে জুনাইদের মতো এত বড় জানোয়ার ছিলি না। জুনাইদ মদ খাইতো, জুনাইদ কুস্তির প্রতিযোগিতায় নামলে বাবা মদ খাওন ছাড়া নামতো না। ওই জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হইয়া জুনাইদ বাগদাদি হইতে পারে গো, তুই এখন মাওলার ইশকের আগুন অন্তরে জ্বালায়া দিবি। জুনাইদ যখন ঘুমের দিকে আমার নবীর দেখা পাগলের মতো চিল্লানি দিয়া উঠছে, মা তুমি কই গো মা? হাউজে কাউসারের কান্ডারে আমার নবী আমার কাছে রাত্রে আসছিল গো মা। মা আমার অন্তরের মধ্যে নবী সিনার মধ্যে কোরআন ঢুকাই দিয়ে গেছে। জুনাইদের মা কান্দে আর বলে, জুনাইদ রে, আমি যখন শুনতে পারছি তুই নবীর বংশের মানুষকে সম্মান করছো, আমি সকলে যাই না মাঝে বয়া দোয়া করছি, ও মালিক আমার জুনাইদ কি তুমি ওলি বানায় দাও। জুনাইদ আমি যাই না মাঝে বয়া দোয়া করছি, আর আমার নবী তোর সাথে পার্সেল করে দিয়ে গেছে। ও আমার রংপুরের যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ 2টা কারণে অলি হয়েছে। 1 নম্বরে আলেমকে ভালোবাসার কারণে, নবীর অন্তরে নবীর প্রেম থাকার কারণে, 2 নম্বরে মা দক্ষিণীর দোয়ার কারণে। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মক্কায় যাওয়ার নিয়াত আছে না নাই? যাবা? নবীর প্রেম আজকে অন্তরে ঢুকাইবা। কত হাজি মক্কায় যায় গো বিমানে, আমি অদম পড়ে আসি বাংলাতে। কবে নিবা ওহে মাওনা মদিনাতে, তোমার নবীর আশেক হইয়া ডাকতাছি। আল্লাহ, এরা গরিব মানুষ একবার যাইতে চায় গো আজকের ওয়াজটা যারা আমার শুনবে, ইউটিউবে শুনুক আর প্র্যাকটিক্যাল আজকে রংপুরের মানুষ শুনছে, একটা বার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা। হজ আর উমরা করার জন্য 2টা শর্ত। কয়টা? জোরে কন। 1 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম ঢুকাইতে হবে। 2 নম্বরে মা বাবার দোয়া নিতে হবে। গায়ে উঠবি না, কপাল পুড়বে তোর জীবনে, কপাল জীবনও জোড়া লাগবো না, একটা উঠবি না। মারহাবা বলেন। মা বাবার দোয়া নিবা না?
জুনায়েদ বাগদাদি 2 কারণে ওলি হয়েছে বলছি না? মায়ের দোয়া 2 নম্বরে, নবীর ইশক, জোরে কান মারহাবা। হজে যাওয়ার নিয়ত আছে? মায়ের দোয়া নিবা? এখন যদি আমার দাড়ি পাকা বাজান না বলেন, হুজুর আমার তো মা নাই, আমি কার কাছ থেকে দোয়া নিব? আমি আপনার মতো ভাই, আমারও মা নাই। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরে ঘুমিয়েছে, ওই জমিনে আমার মা দক্ষিণেও ঘুমিয়েছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাবে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই যুবক, বিশ্বাস কর। আমার মা আমারে একদিন সকালবেলা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইপে ধরে বলছিল, ইলিয়াস রে, তুই আমার সাথে ওয়াদা দে, তুই আলেম হবি। তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। এ কোরআন ধরে বলছি। আমি বললাম, মা সবাইকে আর আলেম হইতে পারে? মা বললেন, আমি দোয়া করি তুই আলেম হবি, আর তুই যদি আলেম হস, তুই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি মার সাথে ওয়াদা দিয়ে ফেললাম, ঠিক আছে মা, আমি আলেম হব। মাননীয় প্রধানমন্ত্রীর 1 নম্বর আসন কোটালীপাড়া, দ্বিতীয়টা হলো টুঙ্গিপাড়া, এই 2 আসন থেকে উনি এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রী যেই সিটের থেকে নির্বাচিত হয়ে আজকে প্রধানমন্ত্রী। তো আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলল, ইলিয়াস রে, তুই যদি মাদ্রাসা ছেড়ে না আসস, আমি মা কিয়ামতের মাঠে বলবো, আল্লাহ আমি ইলিয়াস রে দুধের দাবি ছেড়ে দিছি। যুবক আয়, আমি তোর পাও ধরে ধরছি, যারা হাফেজে কোরআন আসস, আমি কিন্তু হাফেজ না। আমি 12 বছরের পোলা, কি বুঝি? আমি মাদ্রাসায় চলে গেলাম। আমি মাদ্রাসায় পরীক্ষার হলের মধ্যে বসে শুনলাম আমার মা আজকে দুনিয়ায় নাই। 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিদিন কাঁদিরে যুবক। কিন্তু আমার মা যেদিন আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, এই কোরআন বুকে নিয়ে বলে গেল, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, একদিন তুই টাকার মালিক হবি, আমি মা বেঁচে থাকবো। তুই যদি টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি রে বাবা। আমি আমার মাকে 12 বছর বয়সের পোলা, আমি কি বুঝি বাবা? মারে বললাম, মা যদি আল্লাহ আমারে টাকার মালিক বানায়, আমি তোমার ওসিয়াত পালন করবো, একটা মসজিদ মাদ্রাসা বানাবো। বাদন আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনার গ্রামে শাহাদাত আছে না? হ্যাঁ, মনে শাহাদাত। আর বাবা আমার লাগে দেখা করলো, কই ওর বাবা? ওই যে ওনার ছেলে, আমার 2টা মাদ্রাসা, তো আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল। এটা তো আমার নিজের করা। ওনার ছেলে যেই মাদ্রাসায় পড়ায়, ওটাও আমার মাদ্রাসা। জিজ্ঞেস করবেন ওনার কাছে। যদি ও বলে যে না, জিয়াদি সাহেব বাজে গল্প করে গেছে, আপনার জুতা আমার গাল। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ায়। তা আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের দোয়া নিয়ে আলেম হয়েছি। আমার মায়ের ওসিয়াত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখার মতো একটা সুন্দর মসজিদ বানাইছি, একটা মাদ্রাসা করছি। বাবা, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে 560টা মসজিদ করেছে। তার ফ্যামিলিতে, তার দেশে বিবাহ করছি। আমি ওই জায়গার সন্তান। যদি আমি যে বলতাম আমার 2 কোটি টাকা দেন, প্রধানমন্ত্রী দিত আমারে, আমি জীবনও যাইনি। আমি মসজিদ করেছি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে, আলহামদুলিল্লাহ বলে। আমি ওয়াজে যত হাদিয়া পাই, এবং আমি 2টা বাড়ি বেচছি ঢাকার। ওনার ছেলে শাহাদাতের কাছে জিজ্ঞেস করে দেখেন, 2টা বাড়ি বেচে আমি মসজিদ করছি। আমার মসজিদ 2 তলা কমপ্লিট, দেখার মতো একটা মসজিদ করছে, আলহামদুলিল্লাহ বলে।
আমি মসজিদ করেছি, আমি কোনো বড় লোকের টাকা সিমেন্ট নিয়ে মসজিদ করি নাই। আমি করেছি আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন না? এমন কোনো ওয়াজের রাত নাই যেই রাতে আমার গরিব ভাইরা কেউ আমার মসজিদে টাকা দেয় না। হুজুর আমরা জানি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করতেছেন আপনার মায়ের জন্য। হুজুর আমারও মা নাই, আপনার মায়ের মসজিদে আমি এক বস্তা সিমেন্ট দিলাম। হুজুর আমি গরিব মানুষ, অটো রিক্সা চালাই 100টা টাকা রাখছি, আমি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ দিলাম যেন আপনার মা আমার মার সাথে জান্নাতে যায়। এই যে আজকেও যখন আমি যেই বাড়িতে ছিলাম, এক প্রবাসীর বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন, উনিও সৌদি প্রবাসী ছিল, 13-14 বছর প্রবাসী। কি নাম ওর? গোলাপ হোসেন। ওর বাসায় যখন আমি রেস্ট দিয়েছিলাম, আমি অসুস্থ মানুষ, একটা ছেলে পাগলা পীর ওইখানে দোকান করে, মাগরিবের পরে আমার রুমে ঢুকছে, ঢুকে আমার 200 টাকা দিয়ে কি বলে জানে, হুজুর এটা আমার অনেক কষ্টের টাকা, এটা আপনার মায়ের মসজিদে দিলাম, আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি, আমার মা কান দেয়ার দোয়া করে। আমি বললাম আল্লাহ তোমারে কবুল করুক, তোমার মাকে আল্লাহ সুস্থ রাখুক, জোরে না আমিন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি। ও আর একটা প্রবাসী, সে কাতার থাকে, ও পাগলা পীর এলাকায় বাড়ি। সে বলে হুজুর আমি কাতার থেকে আপনার ভক্ত, আজ থেকে 2 বছর আগে শুনছি যে আপনার মার জন্য মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম, 1 বছর সিমেন্ট টাকা দিলাম, দোয়া করবেন। আমি শুধু 30টা সেকেন্ডে আপনাদের বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে তারা টাকা দেয় না, ডাইরেক্ট আল্লাহরে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বললাম যে যুবক দুটা আমার এখানে আসার আগেই তারা আমার মসজিদের খবর জানে, আমার মাদ্রাসার খবর জানে, তাহলে বোঝা গেল এদের দান কবুল হয়েছে বিদে আজকে এই জায়গার টাকা আমার পকেটে আইছে। কথা বলেন না কেন? 30টা সেকেন্ড আমি বলবো, বাবা ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের দোয়া নিয়ে আজকে আলেম হতে পারে, আমার কথায় আপনারা কান দেন, আমার কথায় হাসেন, যুবক তুইও অলি হয়ে যাবি, তোর সাথে যদি তোর মায়ের দোয়া থাকে। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার বাবারে নিয়ে হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো ট্রাভেলসের মালিক না এবং জীবনে কারো টাকা হজ করি নাই। ভাল না লাগলে বছরে 2-1 বার করে হজ আর ওমরায় যাই। ওমরায় এখন বেশি যাই, হজে এখন যাই না। শুধু 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। আমার বাবাকে নিয়ে যখন 2011 সালে আমি হজ করলাম, আমার আব্বাকে সাথে নিয়ে, আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া এইভাবে কোরআন শরীফের মতো বুকের মধ্যে চাইপা ধরলাম। চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমার মাপ না করলে আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে, আমারটা কবুল হবে না। বিশ্বাস করেন, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার বুকের মধ্যে চাইপা ধরে বললো, যাও আমি তোমারে মাফ করে দিছি। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, যুবক যারা এখানে বসে আছো, তুমি যদি জীবনে হজ করতে চাও, বাবা মাকে নিয়ে হজ করতে চাও, আমার এই আমলটা করো। 30টা সেকেন্ড আমি তোমারে বন্ধু বানাবো। আগামী মাস হজের মাস, জিলকদ মাস চলতেছে, এর পরের মাসে জিলহজ মাস। তুমি যদি মক্কা মদিনা যাইতে চাও, এই কোরআন হাতে নিয়ে বললাম, 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবা। রাত 12টার সময় ওই যুবকগুলো দাঁড়াবা, যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে। হুজুর আমাররা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি, আমরা কাঁদতেছি। হুজুর আমরা 2 বাপ বেটা একসাথে আছি, মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছেন নাকি? আল্লাহকে হাত তুলে দেখান তো। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না, ইনশাআল্লাহ বলেন। হায় আল্লাহ, মুনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাব না। আমাদেরকে একবার হজ আর ওমরাই নিবা না মানহা। যারা যাবেন না, ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম, আপনি মরার আগে হইলেও একবার হজ আর ওমরা করতে পারবেন, ইনশাল্লাহ বলেন। তাহলে হজ আর ওমরা করার যদি নিয়ত থাকে, 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, মহিলা প্যান্ডেলে যাদের মা প্যান্ডেলে বসে আছে, ওই যুবকগুলো দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও না কেন? কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। এই যুবক নাই তোমার বাবা? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। এই যুবক দাঁড়া। এই ওয়াজ কমিটির যুবক, এই কো মগাগুলা তোরা কো
এই কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে। যদি আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে আমি জানি, দাঁড়ান। আর কার কার বাবা আছে দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো, আলহামদুলিল্লাহ বলেন। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা কই বাবা? যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছি। এই তুমি বসো, তোমার আব্বা নাই তুমি বসো। এই যার বাবাই মাঠে আছে তারা দাঁড়ান না, দুই বাপ বেটা একসাথে দাঁড়ান। ওয়াজ কমিটির যুবক কি তোমার বাবা নাই মাঠে? তোমার আব্বাই মাঠে আছে? হ্যাঁ, আরে একসাথে না থাকো, কোথায় আছে দাঁড়াও না, বাবাটা দাঁড়াও না কেন, বোঝো না আমার বাংলা? কার কার বাবা আছে, বাপ বেটা একসাথে আছেন, বাপ আর ছেলে একসাথে দাঁড়ান। বাপ আর ছেলে কে কে আছে দাঁড়ান তো। আল্লাহ তুমি এদের কলি বানায় দাও, জোরে করে আমিন। আর কারো বাবাই মাঠে নাই? এই অনেকে বোঝেন নাই মনে হয়। এই যুবক যারা ওয়াজ দিছ, তোর বাবাকে এই মাঠের মধ্যে নাই? তোমাদের যাদের বাবাই মাঠে আছে তারা বাপরে নিয়ে দাঁড়াও। বাপও দাঁড়ান, ছেলেও দাঁড়ান। বাপও খাড়ায় যান, বাবাও খাড়ান, ছেলেও খাড়ায় যান। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। তা আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে না মাপ চাইবা, দেখবা তুমি কেমনে হজ আর উমরা করতে পারবা। দেখি দাও তো, বাবার কাছে যাও তো, বুকের মধ্যে মাপ চাও তো, বাবার কাছে দাও, দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে মাপ চাও তো দেখি। আল্লাহ তোমরা যেই বাবার সন্তান রে এখন বুকের মধ্যে মাপ চাইব, আব্দুল কাদের জিলানীর মতলি বানায় দিবা। ও মালিক, ওই যে দেখো কমিটির একটা ছেলে আর বাবারে বুকের মধ্যে মাপ চাইতাছে, আল্লাহ এদেরকে তুমি অলি বানায় ধর। বাপরে ধর, ছাড়ছিস কেন? ধর, তোর বাবা আগে কাইন্দা তোর জন্য দোয়া করো। হয়তো এই ছেলেটা সমাজের দুষ্ট হতে পারে, জুনাইদ বাগদাদির মতো দুষ্ট না। ও আর বাবার কাছে সব লজ্জা শরম বাদ দিয়ে মাপ চাইছে। মনে রাখো একদিন হজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহকে কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করো, জোরে করে আমিন। বসে পড়েন।